আমাদের এই পার্থিব জীবনে আমরা চলার পথে আমাদের এই বর্তমান জামানায় মানুষ বিভিন্ন ফাসাদে লিপ্ত হয়ে যাচ্ছে এবং তারা উপার্জন করতে মরিয়া দিন ধর্ম ভুলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, প্রথমত আমাদেরকে তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করতে হবে এবং আল্লাহর উপর ভরসা। দুনিয়াতে শয়তান মানুষকে ধোঁকা দেবে, এটাই হচ্ছে শয়তানের মূল মাকসাদ, যে কীভাবে আদম সন্তানকে, সে জান্নাতি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যায়, এটাই হচ্ছে শয়তানের মূল মাকসাদ। এখন এই শয়তান আমাদেরকে ধোঁকা দিতে দিতে নিয়ে যাবে অর্থের দিকে। কারণ বর্তমান জামানাতে কোনো ব্যক্তির যদি অর্থ সম্পদ না থাকে, তাহলে সে ব্যক্তি পরিবারের কাছে দাম পায় না, সমাজে দাম পায় না, আত্মীয় স্বজনের কাছে দাম পায় না, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, পরিবার, এক কথায় তার কোনো সমাজে মূল্যায়ন থাকে না। এই মূল্যায়ন থাকে না, শয়তান ওই ব্যক্তিদের মধ্যে ঢুকিয়ে দেয়। ধরেন আপনি একজন দিনদার, পরিষ্কারিতা অবলম্বন করেন, কিন্তু শয়তান আপনার এই দিনদারিতা মানুষের চোখ থেকে, মানুষের ইমানের ভিতর থেকে, দিল থেকে বের করে দিবে, ধোঁকা দিতে দিতে বলবে যে অমুক ব্যক্তি আব্দুর রহমান ভাই, সে তো অর্থ সম্পদ নাই, ওকে আমরা কেন মান্য করব? কিন্তু আপনার ভিতরে যে ইমান আছে এটাকে মান্য করবে না। এই জন্য তখন একজন দিনদার ছেলেও অর্থ কামের জন্য সে সেই দিকে ঝুঁকে পড়ে, শয়তান যে দিকে নিয়ে যায়। তখন সে আর দেখতে পারে না হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা হালাল। মানে সে তার বিবেক থেকে ওই জিনিসটাকে, ইমানটাকে বের করে দেয়, বিবেচনা করাকে বের করে দেয় যে আমাকে অর্থ উপার্জন করাই লাগবে। ধরেন আপনি খাবার পাচ্ছেন না, তো আপনি সেক্ষেত্রে খাবার পাওয়ার জন্য আপনি মোহরে হয়ে যাবেন যে আমাকে খাবার খেতে খাওয়া লাগবে, কারণ আমার শরীর অচল হয়ে যাচ্ছে। এই জন্য মানুষ অর্থের দিকে এখন ছুটে পড়ছে। আর যেটা আপনি বললেন যে অর্থ উপার্জন না ছাড়া মানুষ যেমন বেকার হয়ে যাচ্ছে এক প্রকার, এই জন্য আমাদেরকে অর্থ উপার্জন করতে হবে হালাল পন্থায়। আপনারা দেখেছি যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন, হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন। তিনি বলেন যে টাকা কম উপার্জন করতে হবে, আমি কথা বলি না। মুসলমানদেরকে টাকা উপার্জন করতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু হালাল পন্থায়। হালাল। দেখেন যে ব্যবসায়ী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গনি, তাকে গনি বলা হয় কেন? তিনি ব্যবসায়ী ছিলেন। এরকম সাহাবীদের জামানাতেই মানে ধনী ব্যক্তি কেন ছিলেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখি লক্ষ্য করেন, নবুয়ত পাওয়ার পরেই তিনি যখন আসলেন, তে বললেন যে আমাকে জম্মিলু চাদর দ্বারা আবৃত করো, ঢেকে দাও। এমন তো সময় তিনি চাদর দ্বারা ঢাকলেন আর বললেন যে আমি এরকম ভয় ভীত হয়ে আছি। তখন তিনি বললেন যে আপনি কখনোই ভয় পাবেন না, আপনি আত্মীয়তা বন্ধন রাখেন, মানুষের সাথে ভালো আচরণ করেন। তো এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এই অঘট্ট সম্পদ আল্লাহর রাস্তায় কি করেছিলেন? দান করে দিয়েছিলেন। তাহলে ইসলামের পথে আমাদেরকে কাজ করতে হলে অর্থও লাগবে এক প্রকার, ইলমও লাগবে এক প্রকার, এবং মানুষের সাথে উত্তম আখলাকও লাগবে। এটাই। সম্মানিত শায়েখ, আমাদের এই যে যুব সমাজ, যারা আগামী দিনের ভবিষ্যৎ যাদেরকে বলা হচ্ছে, তারা ধরেন হীনমন্যতায় ভোগে যে আমি উপার্জন করব না আমি দিনের পথে চলবো। তারা মনে করে যে ইসলাম কবুল করলে, ইসলাম গ্রহণ করলে, সলাত আদায় করলে, তারা মনে করে যে আমরা উপার্জন থেকে আমরা উপার্জন করতে পারবো না। আসলে এই বিষয়টা আপনি কিভাবে তুলে ধরবেন? আলহামদুলিল্লাহ, এটাও একটা ভালো দিক যে আমরা অনেকে আছে যে বলে যে আমরা যদি দিনের মধ্যে প্রবেশ করেছি, ঈমান এনেছি, তো আমাদেরকে আর এখন অর্থ উপার্জন করা লাগবে না। এরকম একটা শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে এই যতটুকু উপার্জন করেছো এতটুকুই আলহামদুলিল্লাহ, আর করার দরকার নেই। তো আপনি যদি এই ইস্তেকামতের উপর থেকে যায়, আমি এবং আপনি, যে আর আমাকে উপার্জন করা লাগবে না, আল্লাহ যা তাকদিরে লিখে রেখেছে আলহামদুলিল্লাহ, এরপরে থেকে গেলাম, আমি আর অন্য কোনো পথ অবলম্বন করলাম না, চেষ্টা করলাম না, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি আপনার ইমানের উপর স্থির থাকলেন। কিন্তু আপনি যে আপনার পরিবারকে সাপোর্ট করবেন, ঈদের ঘোরাঘুরি আপনি আপনার বাবাকে একটা শাড়ি কিনে দিবে, বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিলেন, কিংবা মাকে একটা কোনো একটা পোশাক দিলেন, আপনি পারবেন না। সেক্ষেত্রে আপনি সে জায়গা থেকে আপনি দুর্বল। কিংবা আপনি কোনো একজন মুসলিম ভাইয়ের উপকার করতে চাইবেন, পারবেন না। তো সেক্ষেত্রে এই শয়তান আমাদেরকে যে ধোঁকাটা দিয়ে থুয়েছে, সেটা হচ্ছে যে আমি যে উপার্জন করেছি, ঈমান এনেছি, একটু বেশি পরহেজগারিতা, রাত্রে তাহাজ্জুদ পড়ি,
সেক্ষেত্রে আমি উপার্জন করা ছেড়ে দেব, এটা কিন্তু ভুল। কঠোর পরিশ্রম করতে হবে। আর এই অর্থ দিয়ে আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি যে অর্থটা কামাই করো হালাল পন্থায়, ওখান থেকে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অল্প কিছু হলেও আল্লাহর রাস্তায় দান করো। এই জন্য আমাদেরকে ওই সমস্ত শয়তানের ধোকায় পড়া যাবে না যে অর্থ উপার্জন করা লাগবে না এবং হচ্ছে কি স্থির হয়ে বসে থাকা যাবে না। আল্লাহ বলছেন কি সূরা জুমার মধ্যে, যখন সালাত হয়ে যায় তখন তোমরা কি করো, জমিনে বের হয়ে ছড়িয়ে পড়ো, আল্লাহর নিয়ামতগুলোকে অনুসন্ধান করো। এজন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাকদিরে যেটা আছে সেটার উপর রাখতে হবে, এবং আমাদেরকে বেশি থেকে বেশি পরিশ্রম করা লাগবে যেন আমরা অপর কোনো মুসলিমের মানে সাহায্য এবং তার পাশে গিয়ে দাঁড়াতে পারে। যেমন আপনি যে একটা ভালো কথা বলেছেন যে এটি কিন্তু আমাদের যুব সমাজের মধ্যে যারা একটু নতুন ইসলামের মধ্যে বেশি ঢুকে পড়েছে, এই ব্যক্তিগুলোকে শয়তান নেক্সট রূপে ধোঁকা দেয়। তাহলে যদি আপনার অর্থ সম্পদ থাকে, আপনি একজন হিন্দু ভাইকেও সাপোর্ট করতে পারবেন। একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হিন্দু বেদুইন তার কাছে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে বসলেন। ওই ইহুদি ব্যক্তিটা তিনি ছিলেন একটু অসুস্থ, তার মাথার কাছে বসে তিনি তাকে বললেন যে ফাকালা আসলামতু, তুমি আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো। তখন ওই ব্যক্তি ফাকালা, সে ব্যক্তি নাজারাত, সে তো তাকাচ্ছে, তার পিতার দিকে তাকাচ্ছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছে। এমন তো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে বসেছিলেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই ব্যক্তি, ওই ইহুদি, ওনার বাবা বলছেন তুমি আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে নাও। তখন ওই ব্যক্তিটি ইসলাম গ্রহণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বের হয়ে আসলেন তার ঘর থেকে। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী, যা আল্লাহর প্রশংসা আমি করলাম সে রবকে, যে রব আমার মাধ্যমে একজন ইহুদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাওয়াতের মানে যেই মেজাজ আছে, দাওয়াতের যে শক্তি আছে, ঈমান আছে, এই ক্ষেত্রে আপনি সেই হিন্দুর কাছে দাঁড়াতে পারবেন কিছু ধরেন অর্থ নিয়ে গিয়ে। এই জন্য আপনাকে আমাকে অর্থ উপার্জন করা লাগবে, এ কোনো বিকল্প পথ নেই, অর্থ উপার্জন করাই লাগবে। শাইখ, বর্তমান একটা প্রেক্ষাপট, আমাদের যুব সমাজ বলেন, বয়োবৃদ্ধ যারা আছে, বেশি বেশি উপার্জন করতে গিয়ে তারা সুদের সঙ্গে লিপ্ত হচ্ছে। তারা এনজিও থেকে লোন নিচ্ছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে, এবং এই লোনের টাকা নিয়ে তারা ইবাদতও করছে, আবার অন্যদিকে হারাম পন্থা অবলম্বন করছে। এই যে সুদ আমাদের সমাজকে ঘিরে রেখেছে, এই সুদ থেকে আমরা কিভাবে মুক্ত পেতে পারি এবং আমাদের এই সমাজকে আমরা পরিবর্তন এবং সামনের দিকে সুদ মুক্ত একটা জীবন, দেশ, সমাজ গঠন করতে পারি, সেটা কিভাবে ইসলামী শরিয়া অনুযায়ী আমরা সেটা কিভাবে মানে করলে সেটা সহজ হয়? এটা খুব একটা ভালো দিক। সেটা হচ্ছে যে মানে যে পরিমাণে আজ মুসলিমরা সুদের সাথে লেনদেন শুরু করেছে, তা আমাদের জন্য অনেক ভয়াবহ। এই সুদকে বলা হয়েছে মায়ের সঙ্গে জেনার অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই যে মানুষ, সুদ কিন্তু এক প্রকার দাজ্জালের ফিতনা। আপনারা হয়তো বা জানেন যে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। তো দাজ্জালকে যে অনুসরণ করবে তাকে দুনিয়াতে দাজ্জাল জান্নাত দিবে, আর যে দাজ্জালকে অনুসরণ করবে না তাকে দাজ্জাল দুনিয়াতে জাহান্নাম দিবে, অর্থাৎ তার ওই পরিকল্পনা শাস্তি তাকে দিবে। তো এই সুদ ভিত্তিকটা হচ্ছে তাই। আর দাজ্জালের পেছনে নারী সমাজ, বৃদ্ধরা, এরা বেশি জমে যাবে। যুবকরা একটু সচেতন হতে পারে এবং হয়। এজন্য নারীরা ধরেন আমরা দুই ভাই, এই দুই ভাইয়ের মধ্যে আপনি একজন ভালো প্ল্যাটফর্মে রয়েছেন, অথবা ব্যাংক থেকে আপনি কিছু টাকা নিয়েছেন, 20 থেকে 30 লক্ষ টাকা, আর আমি একটু খুবই ইমানদার। এখন আমাকে আমার স্ত্রী এসে বলছে, দেখো তোমার একজন বড় ভাই আব্দুর রহমান, সে ব্যাংক থেকে 30 লক্ষ টাকা নিয়েছে, নিয়ে সে একটা ভালো ব্যবসা দাঁড় করিয়েছে, সে একটা ভালো গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তার খাওয়া দাওয়ারও পরিপাটি আলহামদুলিল্লাহ, খুবই আলহামদুলিল্লাহ। তুমিও যদি ব্যাংক থেকে কিছু লোন নিয়ে, কিছু মানে সুদ নিয়ে তুমি যদি একটা কোনো ব্যবসা দাঁড় করাও, তাহলে আলহামদুলিল্লাহ দেখবে আমরাও কি করবো, একটা ভালো প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো। এই যে একদিন দুদিন এভাবে স্ত্রী ধোকা দিতে দিতে সে পর্যায়ে সে যুবক ওই যে সুদের সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে কিছুদিন আগে একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে একজন ব্যক্তি সিটি হাটে গরু কিনতে, অর্থাৎ হাটে গরু কিনতে আসছে, সিটি হাটে না, গরু কিনতে এসে তার মা বলছে যে আমি আমার বড় ছেলের টাকায় কোরবানি দিচ্ছি না, দিচ্ছি ছোট ছেলের টাকায়। জি। কেন বলছে, আমার বড় ছেলে চাকরি করে কিন্তু সুদ খায়।
ঘুষ খাই সরি, আর আমার স্বামীর টাকা আমি কুরবানি দিচ্ছি না, আমার স্বামী ব্যবসা করে কিন্তু হালাল পন্থা নাই, কিছু সময় অসৎ অবলম্বন করে, মিথ্যা কথা বলে, আর আমি আমার ছোট বাচ্চাটার মানে ছোট ছেলেটার পয়সায় কুরবানি দিচ্ছি এই জন্য যে সে তার টাকাটা হালাল। তো এই যে ওই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে মায়ের একটা একিন আছে, ভরসা আছে। সেক্ষেত্রে আপনি আমারও আপনার একটা ভরসা থাকা লাগবে আল্লাহর উপরে, যে আল্লাহর উপর ভরসা থাকতে পারি থাকে আমাদের, তাহলে দেখবেন যে আমার সুদ ভিত্তিক এই জীবনটা বের হয়ে আসতে পারবো। আর আসলে মানে আমাদের সমাজ ব্যবস্থা অর্থাৎ এই সুদ আমাদের সমাজ থেকে তখনই যাবে যখন মানুষগুলো, বাংলার দেশের মানুষরা যাদের জাকাত আছে নেশাব পরিমাণ, এই জাকাতের টাকা যদি তারা বন্টন করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো এই সুদ যেটা আছে বাংলাদেশে এটা উঠে যাবে। তাহলে আমার এই গ্রামের কথা বলি, আমাদের এই গ্রাম থেকে যে মানুষগুলোর জাকাত আছে এরা যদি জাকাতটা দেয় আমাদের গ্রামের আলহামদুলিল্লাহ সামনের বছর ওই ব্যক্তিরা জাকাত দিতে পারবে। কিন্তু জাকাতের টাকা কেউ দেয় শাড়ি, কেউ দেয় লুঙ্গি, কেউ দেয় 3 পিস, এটা তো জাকাত হয় না। শাইখ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্জে হাসানার কথা বলেছেন, জি জি, মানে ঋণ দেওয়া মানুষকে, এই ঋণের মাধ্যমে কি সুদ দূর করা যেতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ শিখিয়ে দিয়ে গেছেন, এই পথের মাধ্যমে যদি আমরা চলতে পারি তাহলে আমরা পাবো দুনিয়াতেও মুক্তি এবং আখিরাতেও মুক্তি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের অর্থগুলোকে জমা করে রেখো না, বরং ঘোড়ার চাকার মতো, গরুর গাড়ির চাকার মতো ঘোরাতে থাকো। তো সাহাবীরা বললেন, কিভাবে ঘোরাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভাইকে দাও, ও তোমার আরেক ভাইকে দিবে, ও আরেক ভাইকে দিবে, ও আরেক ভাইকে দিবে, এভাবে তোমার কাছে আসবে, টাকাগুলো ঘোরাতে থাকো। যেমন আপনি বললেন কর্জে হাসানার কথা, কেউ যদি দান করে তাহলে সে 1 নেকি পাবে, আর যদি কেউ কর্জে হাসানা দেয় তাহলে আমাকে 500 টাকা হাওলাত দিলেন, আর যদি আপনি আমাকে 500 টাকা হাওলাত দেন তাহলে আপনি আমার কাছে পাবেন দ্বিগুণ সওয়াব। তাহলে কর্জে হাসানা যদি মানুষ বুঝতো তাহলে কিন্তু আমাদের সমাজে যে সুদ ভিত্তিক আছে, যে সুদ যেটা চালু আছে এনজিও ব্যবস্থাটা, সেটা আলহামদুলিল্লাহ উঠে যেত। এই জন্য কর্জে হাসানা আমাদেরকে একে অপর দিতে হবে। তবে একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে যে কর্জে হাসানা আমরা দেওয়ার পর অনেক সময় ঠকে যাই নিবে তাকেও সেই নির্ধারিত টাইম দেওয়াটা উত্তম, এবং যাই দিবে তাকেও সেভাবে দেওয়াটা উত্তম। মানে ধরে আমার আছে দিতে হবে, আর যাই নিবে তাকেও সেই সঠিক সময় দিতে হবে। যদি না দেয় তাহলে কিন্তু আমাদের এই কর্জে হাসানার জায়গাটা বন্ধ হয়ে যাবে। বা একটা সাক্ষী থাকলো, বা জি, যখন জি, জি। কর্জে হাসানা হ্যাঁ, দিলাম 3 জন সাক্ষী থাকলো, লেখা থাকলো কাগজ কলমে, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে। জি জি তো আমরা আপনার আলোচনা থেকে বুঝতে পারলাম যে ইসলাম আসলে সহজ, জি জি, অবশ্যই সহজ। যেটা কঠিন কিছু না। যে একটা হাদিস আপনাকে বলি, যে যেহেতু আপনি বললেন ইসলাম একবারই সহজ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীতে একটা হাদিস আছে 1 নম্বর খণ্ডে 220 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক মসজিদে একজন ব্যক্তি ঢুকে একজন বেদুইন প্রসাব করে দিলেন। তো কিছু সাহাবীরা ওই ব্যক্তিকে মারার জন্য মানে চলে যাচ্ছেন ধমক দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে ছেড়ে দাও আর প্রসাবের ওপরে 1 বালতি পানি ঢেলে দাও। তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ নীতি অবলম্বন করেছেন, কঠোর নীতি নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বললেন? যদি এখন বর্তমান আমাদের মসজিদে এসে কোনো মুসলিম অথবা কোনো বেদুইন এসে প্রসাব করে দেয়, আমরা কি করবো? লাঠি চার্জ করতে। তাই এই জন্যই আমাদের উপরে সহজ করা হয়েছে, কঠিন করা হয়নি। এবার আরেকটা হাদিস আছে বুখারীতে, এটা 69 নম্বর হাদিস 1 নম্বর খণ্ডে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু। তিনি বলছেন যে তোমরা সহজ করো, কঠিন করো না, এবং লোকদের সুসংবাদ দাও এবং লোকদের উপরে ঘৃণা জন্মায়ও না। অর্থাৎ তিনি বলছেন যে আমরা লোকদের উপরে যে দাওয়াত দিব সেটা সহজ পন্থায়, মানুষকে সুসংবাদ দিব এবং মানুষের উপরে আমাদের ঘৃণা জন্মাবো না। অর্থাৎ তাদেরকেও আমরা ঘৃণা করব না, তারাও যেন আমাদেরকে ঘৃণা না করে, এই পন্থায় হিকমার সাথে মানুষকে দাওয়াত দিতে হবে। এই জন্য সহজ নীতি অবলম্বন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যাক, আলহামদুলিল্লাহ, আপনার আলোচনা থেকে আমরা বুঝলাম যে ইসলাম আসলেই অনেক 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 জি, জি, সহজ। জি জি, আরেকটা কথা আপনার সঙ্গে আলোচনা করে শেষ করবো ইনশাল্লাহ, জি, ইনশাআল্লাহ। যে আমরা মুসলিম, আমাদের চরিত্র, হুসনুল খুলুক, উত্তম চরিত্র কিভাবে আমরা গঠন করতে পারি, যাতে করে আমাদেরকে দেখে অমুসলিমরা আমাদের ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আমরা দেখা যায় আমরা বাড়িতে গেলে বাঘ, ভাল্লুক, মানে আমাদের দেখে আমাদের স্ত্রী, আমাদের মা খুব ভয় করে। জি জি, অথচ ধরেন বাইরে আসলে আসসালামু আলাইকুম, আসসালামু জি জি আলাইকুম, জি জি, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করছি, অথচ ঘরের মধ্যে অন্যরকম। তো আমরা কি রকম আচরণ কিভাবে গঠন করলে আমাদের আচরণ দেখে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে? আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে একটা ভালো দিক। সেটা হচ্ছে যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তার সঙ্গেই বন্ধুত্ব করো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তে আমাদেরকে এই হুসনুল খুলুক যেটা আমাদের ভিতরে ধারণ করতে হবে, কোনো অমুসলিম আমাদেরকে দেখলে যেন ইসলামের মধ্যে আসে, এই বিষয়টা উপলব্ধি করার জন্য প্রত্যেকটা মুসলিমের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ঘরে রাখা উত্তম। কারণ এই সিরাত আমাকেও আপনাকে পথ চালানো শেখাবে। মানে এই সিরাত যদি আপনি পড়েন, আপনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনে আখলাক আপনার জিন্দেগিতে ধারণ করতে পারবেন। এজন্য যে আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা দেখবেন মাথায় টুপি দেয়, হ্যাঁ, মাথায় টুপি দেয়, জুব্বা পরে এরা ঘুরে বেড়ায়। এদেরকে দেখলে কিছু কিছু মানুষ আছে, কিছু অমুসলিম আছে, তাদেরকে দেখে বিভ্রান্তি হয়। কারণ সে মাথায় টুপি দিয়ে সুদ খায়, মাথায় টুপি দেয়, বিড়ি খায়, দাড়ি রেখেছে, লম্বা লম্বা দাড়ি রেখেছে, জুব্বা পিঁধেছে, কিন্তু নামাজ পড়ে না, ইসলামের বিধিবিধানগুলো মানে না। তো এই সমস্ত ব্যক্তিগুলো মাথায় এই জন্য টুপি রাখে যেন মানে এক প্রকার মানুষ তাদেরকে দেখে বিভ্রান্তি হয়ে যায়। একটা কথা সেটা হচ্ছে যে যারা নেককার এরা কখনো টুপি মানে অর্থাৎ ইসলামের মধ্যে এসে মানুষকে ঠকানোর জন্য, ধোঁকা দেওয়ার জন্য আপনার হচ্ছে মাথায় টুপি দেয়। হ্যাঁ, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য টুপি, কিন্তু যে সচ্চা মুমিন সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মাথায় টুপি দেয় না। এটা আমাদের অনেক সমাজ আছে, দেখবেন ভোটের সময় আসলে নেতারা মাথায় টুপি দেয়, ভোটের সময় আসলে মাথায় মানে এরকম পাগড়ি বাঁধে। তো এই পথ অবলম্বন যারা করে তাদেরকে দেখে নামধারী মুসলিম, তবে আমরা হচ্ছে আসলে নামধারী মুসলিম। আমাদের মুসলিম নাম করানো করা হয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা মুসলিম না হয়ে কবরে এসো না। কিন্তু আমরা শুধু নামে মুসলিম। আল্লাহ আমাদেরকে কামে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যেটা সিরাতের বিষয় বললাম, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পরিবারের উপরে তার ইনসাফ করেছেন, কিভাবে কথা বলেছেন, এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটাকে অনুসরণ করা। আজ আমরা অনেকেই অনুসরণ করি, এটা ঠিক নয়। আসলে আমাদেরকে সিরাত আমাদের প্রত্যেকটি ব্যক্তির ঘরে একটা করে সিরাত রাখা উত্তম। প্রতিদিন এসার পরে তার সিরাত থেকে আলোচনা করে রাত্রেবেলা ঘুমিয়ে দেবে। জি, আলহামদুলিল্লাহ, আপনার কথা থেকে আমার একটা হাদিস মনে পড়লো। জি জি। কিছু সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্বন্ধে। তখন আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের চরিত্রই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। অর্থাৎ কোরআন এবং হাদিস সহিহ সুন্নাহই হচ্ছে আমাদের জন্য উত্তম চরিত্র। অবশ্যই। তাহলে আমরা কোরআন এবং হাদিস নিজের অন্তরে ধারণ করব, যাতে আমরা হুসনুল খুলুক উত্তম আচরণ মানুষের সঙ্গে করতে পারি এবং ন্যায় ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করতে পারি। আমাদের সমাজে এই যে যুব সমাজ যেভাবে অনীহা প্রকাশ করে অর্থ উপার্জনের ক্ষেত্রে, সেই দিকটা আলহামদুলিল্লাহ আপনি যে আলোচনা করলেন, আশা করি যে তারা বুঝবে এই বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজকে ঋণ মুক্ত করুক, আমাদের সমাজে কর্জে হাসানার এই প্রথাটা চালু করার ব্যবস্থা করে দিক। আল্লাহুম্মা আমিন। তো আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।